হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, কিন্তু মন থেকে তোমরা কেউ ভালো নেই। তার কারণ হচ্ছে, দেখো, আমাদের ডাব্লিউপি এবং কেপি যারা ক্যান্ডিডেট আছো, তারা অনেক দিন, প্রায় অনেক দিন, অনেক মাস অপেক্ষা করে আছো যে কবে আমাদের ডাব্লিউপি পরীক্ষা হবে, কবে আমাদের কেপির এক্সাম হবে। তার জন্য অনেকেই অপেক্ষা করে আছো, তার জন্য মন থেকে তোমরা সবাই কেউ ভালো নেই। তার কারণটা আমি বললাম। দেখো, এই ভিডিওটা নিয়ে আসার মেন বক্তব্য হচ্ছে এইটাই যে আমাদের আপকামিং ডাব্লিউপি এবং কেপি পরীক্ষা কোন মাসে হবে, এবং তারপরও যেটা বলবো সেটা হচ্ছে ইডাব্লিউএস যারা ক্যাটাগরি থেকে বিলং করছো, তাদের কাট অফ কত হতে পারে আমাদের 85-র ভিতরে, মানে 85-এর মধ্যে ইডাব্লিউএসদের কাট অফ কত যেতে পারে। আমাকে তোমরা অনেকে SMS করেছো হোয়াটসঅ্যাপে যে দাদা, 85-এর মধ্যে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে কত নাম্বার পেলে পাস করতে পারি বা সম্ভাবনা আছে, তাহলে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। এবং তারপর যেটা ক্লিয়ার করবে ভিডিওর মাধ্যমে যে কোন মাসে আমাদের কেপি এবং ডাব্লিউপি পরীক্ষা হবে, এবং আগে ডাব্লিউপি হবে না আগে কেপি হবে সেটাও বলবো আমি। একদম সম্পূর্ণ না টেনে ভিডিওটা দেখতে থাকো। তার থেকে একটা সবথেকে বড় কথা বলি আগে, যদিও তোমাদের অনেকের ভালো লাগবে আবার অনেকেও খারাপও লাগবে। দেখো, আমরা জানি যে এই জানুয়ারি মাসে রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হবে। তাহলে আমি একদম সবাইকে, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট, যে স্টেটের কোনো চাকরিকে অতটা প্রিফার না করে সেন্ট্রালের কোনো চাকরিকে প্রিফার করো। ঠিক আছে, সবথেকে তোমাদের হাতে বড় যে জিনিসটা আছে সেটা হচ্ছে গ্রুপ ডির ভ্যাকেন্সি বার হবে। ঠিক আছে, এবং অনেকের কেপি না, আরপিএফ কনস্টেবলের পরীক্ষা আছে। ঠিক আছে, খুব তাড়াতাড়ির মধ্যে একটা পরীক্ষার নোটিশ ওরা দেবে, কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে পরীক্ষা হবে। এটা আরপিএফের ক্ষেত্রে বলছি। কিন্তু তোমাদের সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যে তোমরা স্টেটকে বাদ দিয়ে সবসময় চেষ্টা করো সেন্ট্রালে কোনো চাকরিকে প্রিফার করার জন্য। তার কারণ কি, অনেকে বলতে পারো যে দাদা, তাহলে কি আমি পুলিশ হব না, আমি কি স্টেটের পুলিশ হব না, আমি কি ডাব্লিউপি হব না, আমি কি কেপি হব না? অবশ্যই হবে। দেখো, একটা জিনিস তোমরা ভালো করে তোমরা জেনে গেছো, যে যারা এই ফিল্ডে আছো, যে সেন্ট্রালের যে পরীক্ষা, দেখো এই যে স্টেটের যে একটা সমস্যা হয়েছে ওবিসি কেস, অনেকে বলছে যে 28 তারিখ কি 29শে জানুয়ারির মধ্যে ওবিসি কেস মিটে যাবে। ঠিক আছে, ঠিক আছে, মিটে যাবে, যত তাড়াতাড়ি মিটে যাবে তত তাড়াতাড়ি খুব ভালো আমাদের সবার জন্য। কিন্তু তোমাদের সবাইকে একটাই বলছি, দেখো সেন্ট্রালের একটা, দেখো সেন্ট্রালের যে এলপি পরীক্ষা হয়েছে, ঠিক আছে, আরপিএফ এসআই যেটা হয়েছে, তার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো এই যে ওবিসি কেস, এই কেস কোনো কিন্তু মূল্যায়ন করতে পারেনি। সেই জন্য একদিকে দিয়ে বলবো। আবার আরেকটা যেটা বলছি, দেখো সেন্ট্রালের পরীক্ষায় কী হয়, আগে থেকে ওরা একটা ক্যালেন্ডার প্রকাশিত করে দেয়। ধরো 2025 সালে একটা ক্যালেন্ডার প্রকাশ করে দিল যে এই মাস থেকে এই মাসের মধ্যে আমাদের এই পরীক্ষা হবে, এই মাস থেকে এইটার মধ্যে রেজাল্ট। ঠিক আছে, এইরকম সব আগে থেকে প্রিপেয়ার আমাদের করে দেয় বা আগে থেকে দিয়ে দেয়, যেটা আমাদের স্টেটে করে না। যদিও সামনে আবার কি আগামী বছরের মধ্যে কি এই বছরের মধ্যে করতেও পারে, করলে অতি অবশ্যই ভালো। কিন্তু আমি বলবো অতি অবশ্যই এই জন্যই বলছি সেন্ট্রালকে প্রিফার করো। দেখো সেন্ট্রাল ওইসব কিছু মানে না, ওদের পরীক্ষা নিতে হবে, চাকরি জয়েন করে দেবে, সেটা হচ্ছে বিশেষ বক্তব্য। স্টেটের মতো না যে ওবিসি কেস কবে মিটবে তার জন্য তারপরে পরীক্ষা হবে। ওবিসি কেস যখন মিটবে মিটবে, এখন তো পরীক্ষাটা ওরা নিয়ে নেক না, পরীক্ষাটা নেওয়া যেতে পারে কিন্তু নেয়নি। ঠিক আছে, চলো আগে বলে ইডব্লিউএসদের যে কাট অফ যেটা আসবে সেটা একটু তোমাদেরকে বলে দিই। ইডব্লিউএসদের যে কাট অফ 85-এর ভিতরে বলছি, কিন্তু আবারও বলছি, ইডব্লিউএসদের যে কাট অফটা বলছি সেটা অতি অবশ্যই তোমাদের 85 নম্বরের মধ্যে আমি বলছি। ঠিক আছে, তাহলে দেখো ইডব্লিউএসদের কাট অফ 85-এর মধ্যে ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে বলছি। ওয়েট, এটা লিখাচ্ছে না। দেখো ম্যাক্সিমাম যদি যাই, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে 36.5, আর মিনিমাম যদি যাই তাহলে মোটামুটি 33 ধরে রাখতে পারো। এইটুকুর মধ্যে ইডব্লিউএসদের কাট অফটা যাবে। ঠিক আছে, যদি বরঞ্চ এই যে 36 বললাম না, এইটা ম্যাক্সিমাম বললাম আর এটা আমি মিনিমাম বলেছি। আবার বললাম যে ম্যাক্সিমাম হচ্ছে 36.5, মিনিমাম হচ্ছে 33 মানে 33, এইটা ইডব্লিউএসদের বললাম। ঠিক আছে, এবং আবার তোমাদেরকে বলি আগে কোন পরীক্ষাটা হবে। ঠিক আছে, আগে অতি অবস্থায় আগে কেপির এক্সাম হবে। 1 নম্বর হচ্ছে কেপি, 2 নম্বরে ডাব্লিউপি। ঠিক আছে, তার কারণ কি, দেখো তার কারণটা আমি বলে দিচ্ছি। দেখো আমরা জানি যে কেপিতে আমাদের দুটো পরীক্ষা হবে। ঠিক আছে, এক হচ্ছে প্রিলি, এক হচ্ছে মেন। এবং ডাব্লিউবিতে কী হবে, ডাব্লিউবিতে একটাই পরীক্ষা, একটাই লিখিত পরীক্ষা 85 নম্বরের মধ্যে। ঠিক আছে, আর যেটা কেপি আছে সেটা প্রথমে প্রিলিমস হবে, 100 নম্বরের মধ্যে, প্রিলিমস হবে 100 নম্বরের মধ্যে, এবং মেন্স হবে 85-এর মধ্যে। এটি কেপিতে দুটো পরীক্ষা, ডাব্লিউবিতে একটা পরীক্ষা, তোমরা সবাই জানো। ঠিক আছে, তাহলে তোমাদের কোন মাসে পরীক্ষা হবে সেইটা আমি এবারে বলবো। ঠিক আছে, দেখো যদি 28শে জানুয়ারি
বলছে তো 28 আর 29 জানুয়ারি এইটা, ঠিক আছে। আমাদের কি বলছে যে ওবিসি যে কেস চলছে, ওবিসি কেসটা 28 বা 29 তারিখের মধ্যে মিটে যাবে। যদি আমি মেনে নিই যে 100% মেনে নিলাম, যে 100% আমি মেনে নিচ্ছি যে 28 তারিখ কি 29 তারিখে আমার মিটে গেল, ঠিক আছে, খুব ভালো খবর যদি মিটে যায়। তা সেই অনুযায়ী আমি বলবো যে আমাদের যে পরীক্ষা হবে, ঠিক আছে, কেপি পরীক্ষা তাহলে কখন হবে? কেপি পরীক্ষা হওয়ার সব থেকে বেশি চান্স আছে, ঠিক আছে, যে ফেব্রুয়ারি মাসের লাস্ট দিক, একদম মানে একদম লাস্ট উইক, বা যদি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা না হয় তাহলে মার্চ আর এপ্রিলের মধ্যে পরীক্ষাটা হবে। তার কারণ দেখো কেন বলছি, অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে। দেখো তার কারণ এটাই বলছি, দেখো আমাদের তোমরা জানবে যে কেপিএসআই এর একটা পরীক্ষা হয়েছিল, তারও এখন প্রিলিমসের রেজাল্ট বার করতে পারেনি। যখনই ওবিসি কেসটা মিটে যাবে না, আস্তে আস্তে ওদের রেজাল্টটাকে বার করতে হবে, তারপর কিন্তু পরীক্ষাগুলো নিতে হবে, ঠিক আছে। তাহলে আমি আবার বলছি যে বাই চান্স যদি ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে পরীক্ষা না হয় কেপির, তাহলে পরীক্ষা হবে মার্চ কি এপ্রিল, একদম মার্চ মাসের মানে 3rd উইক বা 4th উইকে, ঠিক আছে, মানে তৃতীয় সপ্তাহে কি চতুর্থ সপ্তাহে, নাহলে এপ্রিল মাসের প্রথম দিকে। এটা হয়ে যাওয়ার পর, কেপি হয়ে যাওয়ার পর ডাব্লিউপি হবে। ডাব্লিউপি তার নিশ্চয়ই মোটামুটি একদম 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে হবে না, মোটামুটি 3-4 সপ্তাহ 5 সপ্তাহ পরে হবে, মোটামুটি মে থেকে জুনের মধ্যে ডাব্লিউপি ধরে নাও, ঠিক আছে। তাহলে মার্চ থেকে এপ্রিলের মধ্যে কেপি, আবারও বলছি দেখো মার্চ থেকে এপ্রিল, মানে এটাই সব থেকে বেশি সম্ভাবনা আছে। দেখো আমি সম্ভাবনা বলছি, আমি কোনো পিআরবি বোর্ডের চেয়ারম্যান নয়, আর পিআরবি বোর্ডের আমি কিন্তু কোনো একজন সদস্য নয়, কিন্তু আমি তোমাদেরকে এইটা একদম যেটা বলছি কিন্তু অনেকটা প্রায় 95% সঠিক বলছি, তুমি মিলিয়ে নিতে পারো। তাহলে দেখো কেপির এক্সাম যখন হবে সেটা হচ্ছে তো মার্চ থেকে এপ্রিল, এবং ডাব্লিউপির যে এক্সামটা হবে সেটা হচ্ছে মে থেকে জুন মাস, ঠিক আছে। এরপর দেখো যখন কেসটা মিটে যাবে, কেসটা মিটে যাওয়ার পর কেপিএসআই রেজাল্ট বার করতে হবে, কেপিএসআই রেজাল্ট বার করতে হবে। তারপর কেপিএসআই রেজাল্ট লিখে দিচ্ছি কিনা আমি, কেপিএসআই রেজাল্ট বার করার পর কেপি পরীক্ষা নেবে, ঠিক আছে, তারপর হচ্ছে ডাব্লিউবি পরীক্ষা নেবে। দেখো কিন্তু তোমাদেরকে আমি এইটাও বলতে চাইছি যে 2026 সালে আমাদের ভোট আছে, 2026 সালে আমাদের কি আছে, ভোট আছে, ঠিক আছে। তাহলে এই ভোটের আগে কিন্তু এদেরকে জয়েন করাবে, মানে খুব তাড়াতাড়ি প্রক্রিয়াটা শুরু করবে এবং খুব তাড়াতাড়ির মধ্যে জয়েন করাবে, ঠিক আছে। এবং যারা অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে ইডব্লিউএস এর কাট অফটা শুধু বললো, জেনারেলদের কেন বললো না, এসসিদের কেন বললো না। তাহলে তাদেরকে আমি বলবো যে এই ভিডিওর লিঙ্ক, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সিতে আমরা জানি কতবার হয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আমাদের কাট অফ কত যাবে সেটা একদম ডিটেলসে দেওয়া আছে। তাহলে আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো, এবং তার সাথে সাথে ডেসক্রিপশন বক্সে আরেকটি লিঙ্ক থাকবে, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে। সবাইকে অনুরোধ, তোমরা অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে, এবং তোমাদের মানে সাধ্য মতো এবং খুব ভালো ভালো কিছু নোটস, ঠিক আছে, এবং যথারীতি আপডেট খবর ওই গ্রুপের মাধ্যমে দেওয়া হয়। এবং প্রত্যেক সপ্তাহের যে পেপারগুলো থাকে কর্মসংস্থান, ঠিক আছে, এইসব যে পেপারগুলো চাকরি সংক্রান্ত যে পেপারগুলো পাওয়া যায়, সব প্রত্যেক সপ্তাহে গ্রুপে আমাদের দেওয়া হয়, ঠিক আছে, এবং অনেক কিছু ফ্রি নোটস সেই গ্রুপে দেওয়া হয়। চলো আজ অনেক বড় করছি না, ভিডিওটা খুব কম টাইমের মধ্যেই রাখলাম। চলো সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, এবং যারা নতুন এই চ্যানেলে তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থেকো। চলো টাটা, বাই বাই।